মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আপনার সজাগ ব্রেনটা পুরোপুরি শাটডাউন হয়ে যায়। নিজের ইচ্ছে মতো শব্দ বেছে নেওয়ার কোনো ক্ষমতা তার থাকে না। পুরো কন্ট্রোলটাই চলে যায় আপনার সাবকনসিয়াস মাইন্ডের উপর। আপনার রুহকে একটা কাপের মতো ভাবুন। প্রতিদিন এবং প্রতিনিয়ত আপনি এই কাপটা ভরে চলেছেন আপনার চিন্তা আর আপনার অভ্যাস দিয়ে। যে গানটা আপনি লুপে শুনছেন, যে টেনশনটাকে মনে মনে পুষছেন, আর যে কথাগুলো সারাদিন মুখে আনছেন, তা দিয়ে আপনি আপনার এই কাপটা ভরছেন। মৃত্যু হলো সেই মুহূর্ত যখন কেউ এসে ধাক্কা দিয়ে আপনার কাপটা ফেলে দিল, আর কাপ উল্টে গেলে ভেতরে যা জমা ছিল তা উপচে বেরিয়ে আসবে। এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, জীবনভর মুখ যা বলতে অভ্যস্ত ছিল, মৃত্যুর সময় জীব ঠিক সেটাই উচ্চারণ করে। এক ব্যবসায়ী যখন মৃত্যুশয্যায়, তার পরিবার তাকে বলছিল একবার কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। সেই ব্যবসায়ী চোখ মেলে কি বলেছিল শেষ কথাটি জানেন? এটা তো দারুণ একটা ডিল। সারা জীবন বাজারে কাটানো তার অবচেতন মন জীবনের সেই শেষ মুহূর্তে ওই একটা স্ক্রিপ্ট প্লে করতে পেরেছে। আরেকজন তো শাহাদার বদলে গান গাওয়া শুরু করছিল, কারণ তার আত্মা, তার রূহ যেই সুরটা মুখস্থ করে রেখে